বহুদিন ধরে পরিত্যক্ত জীর্ণ এই দত্তবাড়ির অন্দরে আটকে আছে কিছু রহস্য। দত্তবাড়ির অন্দরে প্রবেশ করার অধিকার নেই সবার, কারণ তার পাহারায় সব সময় থাকে এক বৃদ্ধা। তবে কি এমন ঘটেছিল যার জন্য এই দরজা বৃদ্ধা সব সময় বন্ধ রেখে দেয়? জানতে হলে দেখতে হবে আজকের গল্প পাশানি। আর আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা। তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। মনে রাখবে তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। কাহিনীর শুরুতেই আমরা দেখব এক পুরনো জরাজীর্ণ বাড়ি, যে বাড়ির একটা দরজা সব সময় বন্ধ থাকে তালা দিয়ে, আর দরজার বাইরে বসে থাকে এক বৃদ্ধা। পরন্ত দুপুরবেলায় বৃদ্ধা বসে বসে তার হুকোয় সুখ টান দিচ্ছে এবং পোষ্য মিনিটা উচ্ছিষ্টে পেট ভরাচ্ছে। ঠিক তখনই একটা বল কোথা থেকে মিনির ভাতের থালার মধ্যে পড়ে এবং বিট্টু ওই বলের খোঁজ করতেই চলে আসে এই পরিত্যক্ত বাড়িতে। গুটি গুটি পায়ে বিট্টু সিঁড়ি ভেঙে ওপরে ওঠে, যেখানে লাগানো ছিল এক জমিদারের মস্ত বড় একটা ছবি, যেটা দেখতে দেখতে বিট্টু আরও একটু এগিয়ে যায়। সেখানেই বসেছিল ওই বৃদ্ধা। তিনি জানতে চান যে সে এখানে কি করছে। বিট্টু আমতা আমতা করে জবাব দেয় যে তার বলটা এখানে এসে পড়েছে, তাই সেটা নেয়ার জন্যই এসেছে। তখনই ওই বৃদ্ধা বলে এই বলটা তার বাড়িতে এসে পড়েছে, সুতরাং এই বলটা তারই। এই বলে বলটা নিজের কোচরে বেঁধে বিট্টুকে ওখান থেকে চলে যেতে বলে অন্দরে প্রবেশ করে বৃদ্ধা। সন্ধে হয়ে আসলে বাড়ির বিভিন্ন প্রান্তে ধুনো দিচ্ছিল এই বৃদ্ধা। তখনই তিনি লক্ষ্য করেন বিট্টু এখনো যায়নি, সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধা একটু অবাক হয়ে জানতে চায় বিট্টু এখনো কেন যায়নি। বিট্টু বলে যে সে তার বলটা নিয়েই যাবে। তখনই ওই বৃদ্ধা তার কাছে জানতে চায় তার বাবার নাম কি, তার ঠাকুরদার নাম কি, এবং তিনি জানতে পারেন বিট্টুর ঠাকুরদার নাম মুরলী। যেটা শুনে তিনি একটু অবাক হন এবং বলে যে তাদের বাড়িতে তো অনেক পেয়ারা গাছ, বিট্টু কি কালকে তার জন্য পেয়ারা আনতে পারবে? বিট্টু হেসে জবাব দেয় হ্যাঁ। তখনই ওই বৃদ্ধা বিট্টুকে বলে যে সে যাতে কাল বিকেলের সময় আসে, দুপুরে যাতে না আসে, এবং পেয়ারা আনলে তবেই সে কাল নিজের বলটা ফেরত পাবে। বিট্টু চুপচাপ চলে যায় এবং ওই মহিলা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন বিকেল হতেই বিট্টু আবার হাজির হয়ে যায় তাদের বাড়ির পেয়ারা নিয়ে, এবং তখনই ওই মহিলার কাছে বলটা পায়। তখন ওই মহিলা বিট্টুকে জানায় যে এই বাড়িটাও ছিল দত্তবাড়ি, এবং এই বাড়িটা ছিল মুরারি নামে এক ব্যক্তির, যে ব্যক্তি দিনভর মদ্যপান করত এবং নাটক, থিয়েটার এই সব কিছুই তিনি খুবই পছন্দ করতেন। বিট্টু মুরারি নামটা শুনে খুবই অবাক হয় এবং সে বলে আমার ঠাকুরদার দাদার নাম মুরারি, এবং সে নাকি হঠাৎ করেই একদিন উধাও হয়ে গেছিল, এবং ঠাকুরদা জানিয়েছে যে অনেক খোঁজার পরেও তাকে কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তখন ওই বৃদ্ধা বলে এই সকল কথা তিনি লোক মুখে শুনেছেন, তিনিও সঠিক জানেন না। তবে ওই মুরারি নাকি এক অভিনেত্রীকে নিজের বাড়িতে এনে রেখেছিল, যার নাম ছিল সৌদামিনী। রূপে তার জুড়ি মেলা ভার। সৌদামিনীর সবসময় কাজের মেয়ে ছিল বিলাসী। বিলাসীও মনে মনে মুরারিকে পছন্দ করত, তবে কাউকে সে কখনোই জানায়নি। বিলাসী একদিন এসে সৌদামিনীকে জানায় যে নদীর ঘাটের সামনে বটগাছের নিচে এক সাধু বাবা এসেছেন। তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে রাখতে পারেন। সে একেবারে পুতুলে পরিণত হয়। সে নিজের চোখে দেখেছে ওই সাধু বাবা তার পোষ্য কুকুরকে মৃত্যুর পরেও একেবারে জীবিতর মতো করে রেখেছে, যার চোখের পলক পড়ে না। বিলাসী সৌদামিনীকে পাড়ার সকল খবরই দিত। তখনই সে জানায় যে পাড়ার এক জমিদার গৃহিণী তার সতীনকে পাড়ার জল খাইয়ে মেরে ফেলেছে। যেটা শুনে সৌদামিনী একটু ঘাবড়ে যায় এবং ধমকে বিলাসীকে রান্নার জোগাড় করতে বলে, কারণ আজ মুরারি তার বাড়িতেই থাকবে সারা রাত। কথা শুনে বিলাসীও একটু বিরক্ত হয় এবং উঠে চলে যায়। সৌদামিনী একাকাই স্নান সারে। সন্ধে হতে না হতেই সেখানে পৌঁছে গেছিল মুরারি। এদিকে অন্য একটি ঘরে সৌদামিনীকে বিলাসী তৈরি করছিল, এবং তার রূপের এত জেল্লা দেখে বিলাসী বলে তোমার রূপ দেখে মুরারিবাবু আজ চোখ সরাতে পারবে না। তবে পুরুষ মানুষের মন তো এক জায়গায় বেশি দিন টেকে না। কথা শুনে সৌদামিনী বলে যে যে জিনিসটা আমার কাছে নিজে থেকে আসে তাকে আমি সহজে যেতে দিই না, আর পুরুষ মানুষের মন ভালানো আমার কাছে ছেলে মানুষের মন ভালানোর সমান।
এদিকে আমরা দেখি রাত অনেক হয়েছে। বিলাসী তার পোষ্য বিড়ালটাকে নিয়ে হেঁটে যাচ্ছিল বারান্দা দিয়ে। ঠিক তখনই সে আওয়াজ পায় মুরারি এবং সৌদামিনীর, এবং উকি মেরে দেখে যে দুজনে রসালাপ করছে। এ দৃশ্য দেখে বিলাসী মনে মনে খুবই ঈর্ষান্বিত হয়। ঠিক তখনই আমরা দেখি মুরারি জোর করেই একটা গ্লাস হাতে ধরিয়ে দেয় সৌদামিনীর। সৌদামিনী না চাইতেও মুরারির কথা রাখার জন্য ঢকঢক করে গিলে নেয় পানীয়, এবং মুরারিকে বলে যে সে তার জন্য সব কিছু করতে রাজি, শুধু মুরারি যেন তাকে ছেড়ে না যায়। মুরারিও কথা দেয় যে তাকে ছেড়ে সে কোনোদিন যাবে না। ঠিক তখনই সৌদামিনী দেরাজ থেকে একটা সিঁদুরের কৌটো এনে তার স্মৃতি রাঙিয়ে দিতে বলে, এবং আমরা দেখি যে যখনই মুরারি সেই কাজ করতে উদ্যত হচ্ছে ঠিক তখনই সেই পোষ্যটা সৌদামিনীর পায়ের উপরে উঠে পড়ে, এবং সৌদামিনী ঘাবড়ে হাত থেকে সিঁদুরের কৌটোটা পড়ে যায়, এবং সৌদামিনী খুবই ভেঙে পড়ে, যার ফলে তার সিঁদুর আর কপাল পর্যন্ত ওঠে না। কয়েক মাস যেতে না যেতেই বিলাসীর কথায় যেন সত্যি প্রমাণিত হলো। মুরারিবাবু আর এ বাড়িতে আসেন না, এবং বিলাসী খবর দেয় কয়েকদিনের মধ্যেই মুরারিবাবুর বিয়ে। ওই বৃদ্ধা ছোট্ট ছেলেটির সাথে গল্প করতে করতেই হাতে নিয়ে নাড়াচাড়া করছিল একটি দামি আংটি। এই বৃদ্ধা আরও জানায় যে বারংবার সৌদামিনী মুরারিবাবুকে পত্র লিখলেও মুরারিবাবু কোনোভাবেই এই বাড়ির ত্রিসীমানায় আসে না। সৌদামিনী বুঝে যায় যে মুরারিবাবু তাকে ত্যাগ করেছে। তাই সেদিন সৌদামিনী বিলাসীকে বলে যে বিলাসী যে সাধু বাবার কথা বলেছিল তার কাছে সৌদামিনীকে সে কি নিয়ে যেতে পারবে। একথা শুনে বিলাসী একটু অবাক হয়, কিন্তু সৌদামিনী যে কোন ইচ্ছা চরিতার্থ করার জন্য সাধু বাবার কাছে যেতে চাইছে সেটা তার বুঝতে অসুবিধা হয় না। দিকে বারংবার চিঠি লিখেও যখন মুরারিবাবুকে ফেরানো গেল না, তখন সৌদামিনী একদিন রাত্রিবেলা পৌঁছে যায় মুরারিবাবুর কাছে এবং তার পায়ে পড়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। যখন মুরারিবাবু ফেরার কোনো রকম আগ্রহ দেখায় না, তখন ধমকি দেয় সৌদামিনী যে তার কথা মতো না চললে সে কি করতে পারবে সেটা তার জানা নেই। এই বলে সৌদামিনী ওখান থেকে চলে যায়, এবং আমরা দেখি মুরারিবাবু সৌদামিনীকে শেষ করে ফেলার জন্য একটা ঔষধি তুলে দেয় বিলাসীর হাতে, এবং তার পুরস্কার স্বরূপ একটি দামি আংটি তাকে উপহার দেয়। এতটা বলার পরেই ওই বৃদ্ধা বিট্টুকে ভাগিয়ে দেয়, বলে আর কোনোদিন যেন এ মুখোশে না হয়। বিট্টু একটু ঘাবড়ে যায় এবং ওখান থেকে চলে যায়। পরের দিন স্কুল ফেরত বিট্টু একটু কৌতূহলবশতই পৌঁছে যায় সেই বাড়িতে, কারণ গল্পের পরবর্তী অংশ সে এখনও জানে না। তবে সেখানে পৌঁছে বিট্টু দেখে আগের দিন যেই দরজাটা তালা দেওয়া ছিল আজ সেটা তালাটা খোলা রয়েছে। কাছাকাছি কাউকে না দেখে বিট্টু ঘরের ভিতরে ঢুকে পড়ে। সেখানে একটা গান চলছিল পুরনো দিনের, এবং ভিতরে গিয়ে সে দেখে একজন জমিদার অপলক দৃষ্টিতে বসে আছে। কোনো রকম নড়াচড়াই সে করছে না। বিট্টু তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে ওই বৃদ্ধা চলে আসেন এবং বিট্টুকে দেখে খুবই ঘাবড়ে যায় এবং দরজা আটকে দেয়। বিট্টু ভিতরেই থেকে যায়, বারংবার কাঁদতে থাকে দরজা খোলার জন্য, কিন্তু কোনো কথাই সে কান দেয় না। এখানে আর আমাদের বুঝতে অসুবিধা হয় না যে কাহিনীর শেষটা কি হয়েছিল। বিলাসী একদিকে যেমন মুরারির কথা মতো সৌদামিনীকে তার রাস্তা দিয়ে সরিয়ে দিয়েছিল, অন্যদিকে মুরারিকে পুতুল করে সারা জীবন আগলে রেখেছে নিজের কাছে। বিট্টুর আর্তনাদ চাপা দেওয়ার জন্য বিকট সুরে গান গাইতে শুরু করে বিলাসী, আর এখানে হয়তো কাহিনীর নাম সার্থক হয়। আজকের কাহিনী এখানেই শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাও। তোমাদের একটা লাইক ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।